এখন সমাপনী বক্তব্য প্রদান করছেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান হযরতুল আলম সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব। আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সপ্তমবারের মতো পবিত্র দারসুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সম্মানিত মেহমানবৃন্দ, হাজরানে মজলিস, আশিকানে শফিউল মুজনবিন, বিরাদরানে ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই বিকাল ৩টা থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় ধরে কুরআনুল কারীমের এই মজলিসে বসে কুরআনুল কারীমের বয়ান শুনে আমাদের অন্তরাত্মাকে আমরা সমৃদ্ধ করেছি, নূরানি করেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি। মোহতরম হাজিরিন, আপনারা অনেক কষ্ট স্বীকার করেছেন। বক্তাবৃন্দরা, অতিথিবৃন্দরা দীর্ঘক্ষণ ধরে বসে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এই আয়োজনে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন বিভিন্ন বিভাগ, বিশেষ করে জমিতুল ফলা, মসজিদ কর্তৃপক্ষ, ওয়াসা কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, সাংবাদিকবৃন্দ এবং পুলিশ বিভাগ সহ বিভিন্ন বিভাগের লোকেরা আমাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করেছে। এই জন্য আমি সংগঠনের পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা কষ্ট স্বীকার করেছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি এবং দোয়া করবেন আমরা যেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের উদ্যোগে এই ধরনের আয়োজন মানুষের সামনে আমরা তুলে ধরতে পারি। এই তৌফিক যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেন। এই জন্য আপনারা দোয়া করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের এই দর্শন কোরআন মাহফিল ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হয়েছে। আজকে এই দর্শন কোরআন মাহফিল ইসলামিক টেলিভিশন কর্তৃপক্ষ সম্পূর্ণ মাহফিল ধারণ করেছেন। আগামী 2রা মার্চের 2 তারিখ, আগামী 2রা মার্চ দুপুর 3টায় ইসলামিক টেলিভিশনে আমাদের আজকের সম্পূর্ণ মাহফিল প্রচারিত হবে। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 20শে মার্চ আমানবাজারে ঐতিহাসিক আজিমুসান সুন্নি কনফারেন্স হবে। জাতীয় মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ প্রফেসর সালাউদ্দিন সাহেব এবং আল্লামা জয়নুল আবেদিন রুবাই সাহেব ওই আজিমুসান মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।